শিরক কাকে বলে? সর্বপ্রথম জেনে রাখতে হবে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। শিখলে শিরক। রুজি কার হাতে? আল্লাহর হাতে, তাই না? হায়াত মওত এটা কার হাতে? আল্লাহর হাতে। ছেলে দেওয়া মেয়ে দেওয়া প্রেগন্যান্সি হওয়া কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমরা অনেক সময়তে এইগুলো শিরক করে ফেলি না? করে ফেলি। বিশেষ করে মুর্শিদাবাদের প্রবাসী ভাইরা ইসলামিক ব্যাপারে অনেক সময় নলেজ থাকে না, এই জন্য অনেক সময় শিরক করি না। নতুন কোথাও দোকান করেছে, নতুন মাহাজন হয়েছে, আমি তো দেখতে পাই বিশাল একটা তাবিজ এরকম ভাবে পিছনের দিকে ঝুলিয়ে রেখেছে। তা বলছে হবে কি? বলছে বরকত হবে দোকানে। তাহলে এই তাবিজ দিয়েছে কে? তাবিজটা দিয়েছে কে? তা বলছে দিয়েছে কোনো হুজুর। আচ্ছা, তাবিজ দেওয়ার সময় হুজুর বলে দিয়েছে কি? বলছে এইটা দিলে ব্যবসায় বরকত, মানে সাংঘাতিক ব্যাপার, পাশের দোকান সব বন্ধ হয়ে যাবে আর অন্য কাস্টমার সব আপনার দোকানে ভিড় করবে, দেখবেন 4-5টা কর্মচারী রাখতে হবে, এত বেচা কেনা হবে। তা মনে মনে ভাবছি এত বরকতের তাবিজ হারাম কর তুই বিক্রি কেন করলি? 200 টাকা দিয়ে তুই তোর বাড়িতে রেখে দিতে পারতিস, ওটা বিক্রি করলি কেন? এটা করা কি শিরক। নতুন ছোটখাটো শিরক অনেক আমাদের আহলে হাদিস বড় বড় গুলো বলছি না, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি, খুব ছোট ছোট গুলো যেগুলো আমাদের সচরাচর সহি আকীদার গ্রামেও হয়। বৌমা নতুন বাচ্চা হয়েছে, বাচ্চাটার বয়স 2 থেকে 2.5 বছর বা 1 বছরের কাছাকাছি। দুপুর 12টার সময় কনকনে শীতের দিন বাচ্চাটাকে গোসল করিয়ে সদর দরজার সামনে রোদ্দুরে দাঁড়িয়ে আছে বৌমা। শাশুড়ি তখন হঠাৎ করে গিয়ে বলছে, এই বৌমা, সর্বনাশ করে দিলে তুমি কেন আমার পোতাকে নিয়ে এখন ভরা দুপুর বেলাতে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? নজর লেগে যেতে পারে। বৌমা তখন বলছে, মা তাহলে করবো কি? আর মাও তো মূর্খ, কিছু বুঝে না। ও তখন বলছে, হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে ফেটে এরকম করে লাগিয়ে দাও। লাগিয়ে দিলে হবে কি? বলছে ও তাহলে আর নজর লাগবে না। ও তো পুড়িয়ে পুড়িয়ে হাঁড়ির তলাতে কালি জমে গেছে, ও তোমার পোতার ভালো মন্দ কি করে দিতে পারবে? ও তো নিজেই জ্বলে জ্বলে আগুনে পুড়ে ছাই হয়েছে, তবে ওর কালো দাগ হয়ে গেছে, ও তোমার কি উপকার করবে? শিরক। এই সমস্ত শিরকগুলো আমাদের আহলে হাদিস বলুন, সহিহ আকীদার গ্রামে বলুন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে সব শিরক। আশ্চর্য ব্যাপার, গাড়ি চালাতে চালাতে এখনো পর্যন্ত সহিহ আকীদার অনেক গ্রামের ড্রাইভার ভাইরা হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দিল, আরে খবর কি? বলছে বিড়াল চলে গেছে একটা। আরে ও তো বিড়াল নিজে বাঁচার জন্য ছুটছে, ও তো নিজেই বাঁচার জন্য ছুটছে। লাল সুতো পরে ঘুরছে যুবক ছেলেটা। এই কি ব্যাপার? বলছে আজমির শরীফের সুতো, ওই সুতোতে কুকুরে পেচ্ছাপ করে। হুগলির ঝুট মিলে তৈরি হয়, মাল প্যাকিং হয়ে 4 চাকা করে চলে যায় আজমির শরীফে, নিয়ে কালারিং করে হাতে পরিয়ে দেয়, বলছে বরকত সুতো। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, সব শিরক। পৃথিবীতে যত পাপ আছে, আপনাকে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। আমরা ছোট থেকে শুনেছি যে একটা কথা, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার উপরে যদি কোনো মানুষ বিশ্বাস রেখে যদি মৃত্যুবরণ করে, কোন আমল যদি তার না থাকে, কোন আমল, তবুও সেই লোকটা জাহান্নামে দীর্ঘ টাইম জ্বলার পরে, আগুনে থাকার পরে কোনো না কোনো একদিন ওই লোকটা আবার জান্নাতে যাবে। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদ আল্লাহ রাসূল, এই বিশ্বাস স্থাপনের সাথে মৃত্যুবরণ হয়েছিল। তাই বাকি একটাও যদি ভালো কাজ তার না থাকে তবুও। কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপী কোশ্চিন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, চিরস্থায়ী জাহান্নাম তার জন্য, খালিদিনা ফিহা, কখনোই তার জন্য পরিত্রাণ নেই। যে লোকটা শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
একজন বাচ্চা ছেলে এসেছে কনভার্ট মুসলিম, নতুন ইসলাম কবুল করেছে, এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে আল্লাহর গোলামি করবে। সর্বক্ষেত্রে গোলামি কার? আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই তুমি যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না। আল্লাহর সাথে কাউকে শরীক করলে আর জান্নাত থাকবে না। আশ্চর্য ব্যাপার, কত যে শিরিক চলছে। আমি দু তিনটা জিনিস বোঝাতে পারি না। আমি একটু অন্য লাইনে কয়েকটা কথা বলছি, খুব ভালো করে শুনে রাখবেন। কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি। কোথায়? ভারতবর্ষের মাটিতে। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, আপনার কাশ্মীরি, ফুরফুরা, দেওবন্দি, জামাতি সবাই বসবাস করে না? সবার নাম রাখা হয়নি, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে সংখ্যালঘু। কারো কোনো নাম নেই, আছে? নাম নেই। ও বলছে ও দাস, ও মুচি, ও মেথর। আমাদের নাম আছে মুসলিম, কিন্তু আমাদের নাম দেওয়া হয়েছে এক্সট্রা করে, তার নাম সংখ্যালঘু। আপনারা জানেন, আমি এই ব্যাপারটা বলছি, শিরকের ব্যাপারে আবার ঢুকে যাব, এই ব্যাপারে একটা ব্যাপার আছে, ওই জন্য বলছি। আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতবর্ষের 500 বছরের ঐতিহ্যবাহী ইতিহাস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, তার নাম বাবরি মসজিদ। দেখেছেন আপনারা? দেখেছেন না? দেখেছেন। গত জানুয়ারিতে 22 তারিখে উদ্বোধন করা হলো রাম মন্দির। বগল বাজাচ্ছে কিছু মানুষেরা, আমরা রাম মন্দির নির্মাণ করে ফেললাম, বাবরি মসজিদ ওখানে ছিল না। বিস্তারিত ভাবে, অনেক রকম ভাবে কটু কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কমেন্টের মাধ্যমে দেখতে পাই কি পাই না? তা তোমরা আমাদের নাম দিয়েছ সংখ্যালঘু। কিছুদিন আগে শুনলাম বলছে কোথায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, কারণ বলছে এদেরকে ভরে রাখা হবে। আবার কোথাও শুনছি মসজিদে আজান বন্ধ করে দেওয়া হবে। আবার কেউ শুনছিলাম বলছে যে এবারে যদি জিতে আসতে পারি তাহলে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে, এদেরকে ন্যাড়া করে তাড়িয়ে দেওয়া হবে। নানান কিছু বলছিল কিনা? যারা এ কথা বলছে তাদের উত্তর আমি একটা কথা বলছি, শুনে নেন। এক, আমি উত্তর 24 পরগনা থেকে আপনাদের ইচাখালীতে জলসা করতে এসেছি, আমি এখন একা। কি বললাম বুঝলেন? আর আপনাদের ইছাখালীর 3টে ছেলের সাথে এখানে আমার লড়াই হচ্ছে, তারা আছে 3 জন, আমি কজন? একা। লড়াই হচ্ছে, তা আমি 3 জনের সাথে পারবো না। তা ওরা 3 জন মেরে আমার হাত পা ভেঙে দিয়েছে। ভেঙে পরের দিন লালগোলা স্টেশনে চা খেতে খেতে বলছে, সালা মমতাজুলকে যা দিলাম না, সাংঘাতিক হাইব্রিড ঘুষি চালিয়ে দিয়েছি। খুব গল্প করছে। আচ্ছা বলুন তো, এরা 3 জন বীর পুরুষ না কাপুরুষ? কাপুরুষ, ইয়েস কাপুরুষ। এরা বীর পুরুষ তখন হতো, আমিও যখন 3 জন থাকতাম, ওরাও যদি 3 জন থাকতো, আর লড়াই করে যদি ও আমাকে যদি হারিয়ে দিত, তাহলে ও চায়ের দোকানে গল্প করে বলতে পারতাম এই বীর পুরুষ কলকাতার 3 জনকে দিয়ে দিয়েছে আজকে, তাই না? আমি আছি একা, আর তোমরা 3 জন, আমি তো এমনিতে হেরে যাব, তাই না? যারা বলছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, মন্দির ভেঙে মসজিদ ভেঙে মন্দির করে দিলাম, আমি বীর পুরুষ। এই মমতাজুল ইসলাম বলছি, তুমি বীর পুরুষ নয়, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। কারণ তুমিই তো বলে দিয়েছ আমরা সংখ্যালঘু, তুমিই তো বলছো আমরা সংখ্যালঘু। তা তোমার হিসাবে যদি আমরা সংখ্যালঘু হই এই দেশের মাটিতে, তাহলে তোমাদের বীর পুরুষের ক্ষমতা কি থাকলো, তাই না? কথাটা অনেকটাই যুক্তি সম্পূর্ণ। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, আমাদের কিছুদিন আগে বলা হলো যে আরবিতে কোরআন পড়ানো হয়, মাদ্রাসার সিলেবাসে আরবি সিলেবাসটা তুলে দেওয়া হোক। কেন? বলছে এটা বিদেশের ভাষা, এই কারণে। ভালো করে বুঝবেন, কোন দেশের ভাষা? বিদেশের। এবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে যাচ্ছি, শুনে রেখে দেন। সারা পৃথিবীতে 52টি মুসলিম দেশ আছে। কটি? কথা বলবেন। 52টি মুসলিম দেশ সারা পৃথিবীতে। এই দেশগুলো টোটাল মুসলিম কান্ট্রি 52টি। তারপরেও মুসলিম কান্ট্রি নয়, এইরকম দেশে মুসলমান বসবাস করে
লক্ষ লক্ষ, ওগুলো বাদই দেন। শুধুমাত্র 52টি একেবারে সলিড মুসলিম দেশ, তার ভিতরে 21টি দেশে আরবিতে কথা বলা হয়। কিসে? আরবিতে। 21টি দেশ রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আরবি। 21টি দেশ আরবি ভাষাটা তুলে দেওয়া হবে, এটা একটা চক্রান্ত। আর রাখা হবে কি না সংস্কৃত ভাষা। পৃথিবীর একটা পরিবার আপনি দেখাতে পারবেন সারা পৃথিবীতে যে পরিবারটা সংস্কৃত ভাষায় কথা বলে? দেখাতে পারবেন? একটা রাজ্য আপনি দেখাতে পারবেন যে রাজ্যের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলে? একজন মানুষকে দেখাতে পারবেন যে মানুষটি সংস্কৃত ভাষায় কথা বলে সারাদিন? না। এই ভাষাটা ভারতবর্ষ ছাড়া আর কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, কোথাও এর অস্তিত্ব নেই। কিন্তু পবিত্র আল কোরআনের ভাষা হচ্ছে কি? আরবি। পৃথিবীর 21টি দেশে পিওর আরবিতে কথা বলা হয়। এইটাকেও চক্রান্ত করা হচ্ছে কিভাবে রদবদল করে দেওয়া হয়, তাই না? আমরা জানি এতদিন পর্যন্ত যে আমরা রাষ্ট্রীয়ভাবে, আমরা দেশের নাগরিক হিসাবে জনগণের কাছে ইবাদতের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে পরাধীন হয়ে রয়েছি। তার একটা কারণ যে আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশের মাটিতে নিচে থেকে উপর্জন পর্যন্ত সব ইসলামের চরম শত্রু। কিন্তু ইদানিং একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই যে আমরা ধর্মীয় ব্যাপারে অনেকটাই পরাধীনতায় চলে এসেছি, আমাদের আর স্বাধীনতা নেই। আছে? নেই। আমরা আমাদের নিজেদের স্বাধীনতাকে হারিয়ে দিয়েছি, ধর্মীয় ব্যাপারে স্বাধীনতাকে তুলে দিয়েছি এক শ্রেণীর হুজুরের কাছে। যেমন করে ইচ্ছা তারা তেমন করে সমাজ পরিচালনা করার দায়িত্ব ঠিকাদারি নিয়েছে, আর এমন করে পরিচালনা করছে যে এক আল্লাহ থেকে মানুষকে সরিয়ে নিয়ে একেবারে ইবলিশের দলে মানুষকে ভরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন। এত বড় বড় দাড়ি, 22-24 হাত মাথায় পাগড়ি, ও দাদুর মাজার করে রেখেছে, ওরও আগে থেকে ইটের ঘর করে বসে আছে, বলছে আমি মরে গেলে এই জায়গাটা আমার জায়গা। ছি 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 ছি, এক আশ্চর্য ব্যাপার। এতদিন ভাবছিলাম যে আমাদের সংখ্যালঘু বলে এটা ওটা বলে আমাদের মারার চেষ্টা করছে, এরা তবু দুনিয়াতে মারার চেষ্টা করছে। এখন তো দেখতে পাচ্ছি কিছু বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা, এরা তো মানুষকে জাহান্নামে নিয়ে যাবার একটা গোপন ফাঁদ পেতে বসে রেখে দিয়েছে, তার নাম মাজার। ফাঁদ পাতেনি, ঈমান নষ্ট করে দিচ্ছে মানুষের। আশ্চর্য ব্যাপার। এগুলো মানে শুনলে, আমি নাম বলতে চাইছি না, নাম বললে ওর দাম অনেক বেড়ে যাবে, অনেক দাম বেড়ে যাবে। ওই ঝাড়খণ্ডের একটা কে বার হয়েছে, হ্যাঁ আমি নাম বলবো না তার, ও আজকেই একটা বক্তব্য শুনছি, বলছে মমতাজুল ইসলাম বিরাদার রাহুল এদের দুজনা বলছে মাজারে যাওয়া যাবে না, ডাইরেক্ট বলছে। বলে বাপ মা তুলে এমন একটি গালাগালি দিচ্ছে মাইকে, আমার তো নিজেরই অবাক লাগছে, এ কি বলছে রে। আশ্চর্য ব্যাপার। শিরক, মাজার শিরক, তাবিজ শিরক, কবজ শিরক, গাছগাছালি শিরক। শিরক পৃথিবীতে সব থেকে একটি বড় পাপ, জঘন্যতম পাপ। যে পাপ করলে আল্লাহ সব থেকে বেশি রেগে যায়। কোন পাপ করলে? শিরক করলে। তার একটা জ্বলন্ত প্রমাণ, আপনারা তো বেশিরভাগ বাইরে কাজ করেন, তাই না? আপনার স্ত্রী খুব সুন্দরী, একেবারে চরম সুন্দরী, ওকে দেখে কোনজন, এত সুন্দরী আপনার স্ত্রী। আচ্ছা বলুন, তা আপনার স্ত্রী যে সুন্দরী, তা আপনার কোনো অবদান আছে? কথা বলুন। নেই। আছে? নেই। আপনার সুন্দরী স্ত্রীটা আপনার স্ত্রী হলো কি করে? দুইজন সাক্ষী রেখে, তিনজন সাক্ষী রেখে ইমাম সাহেবকে দিয়ে 500 টাকার ওই আপনার বিয়ে পড়ানোর টাকা দিয়ে এদিক ওদিক করে আপনি একটা নাকের ফুল দিয়েছিলেন, লাল শাড়ি দিয়েছিলেন, আপনার বউ হয়ে গেছে, তাই তো? 3 মাস সংসার করলেন। 3 মাস সংসার করার পরে রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন উড়িষ্যাতে। 4 মাস পরে বাড়ি আসছেন। 4 মাস পরে বাড়ি এসে ঘরের দরজা খুলেছেন, দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে একটু আদর করছে দেওয়ার হিসাবে। আচ্ছা আপনার কি অবস্থা হবে? ভালো মনে হবে? নিজের ভাই হলে মনে হবে তার পেটে ছুরি ভরে দিই, মনে হবে না?
কেন একটু দেওর হিসেবে আদর করছে তাই এত রাগ? হ্যাঁ, ও ভাবি হিসাবে একটু আদর করছে তাই এত রাগ? কিসের এত অধিকার যে তোমার সুন্দর স্ত্রী গায়ে তোমার দেওর তোমার ভাই একটু গায়ে হাত দিয়েছে, এত রাগ কেন? তোমার স্ত্রী মাথার চুল হাঁটু পর্যন্ত দোলে, এটা কার? আল্লাহর দান। তোমার স্ত্রীর নাকটা বাঁশির মতো, কার দান? আল্লাহ। তোমার স্ত্রীর চোখটা একেবারে টানা টানা চোখ, কার দান? আল্লাহর দান। তোমার স্ত্রী চরমা সুন্দরী, এ রূপের দান কার? আল্লাহ। আল্লাহ। তোমার স্ত্রী যে অক্সিজেন গ্রহণ করে এটা আল্লাহ, ও যে খাদ্য গ্রহণ করে এটা আল্লাহ, সব কিছু আল্লাহ। তারপরেও আপনি একটা নাকের ফুল 500 টাকা মোহর দিয়ে বউ হয়েছে আপনার, এই 500 টাকা মোহর আর একটা নাকের ফুল দিয়ে যদি এত অধিকার, তোমার ওই বউটা যদি অন্য জনের দিকে ফিরে একটু মুচকে হাসে তোমার খুব রাগ হয়, তোমার ভাই যদি তার একটু গলা ধরে তোমার খুব হিংসা হয়, তা যে আল্লাহ তোমাকে অক্সিজেন দান করে, যার জমিনে তুমি চলো, যার খাদ্য তুমি খাও, যার চোখের আই পাওয়ারে তুমি দেখো, যার সমস্ত নিয়ামত তুমি এক হাতে ভোগ করছো, সেই রবকে বাদ দিয়ে তুমি যদি অন্য কোথাও যাও, তাহলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। চাওয়া পাওয়া কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু পৃথিবীর কিছু মানুষের দাবি আল্লাহর কাছে যাওয়া যায় না ডাইরেক্ট। বলছে ডাইরেক্ট যাওয়া যাবে না। বলছে কি? বলছে গাছে কি আর এমনি ওটা যায়? ডাল ধরে উঠতে হয়। ফতোয়া দিচ্ছে, বলছে ডাল ধরে উঠতে হবে। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, তোর ডালওয়ালা গাছ উঠবো না, নারকেল গাছ উঠবো, তবু তোর গাছে চাপবো না। কি বলছি বুঝতে পারছেন না? বলছে পীর না ধরলে কি আর জান্নাতে যাওয়া যায়? কারো ক্ষমতা আছে? এমএলএর সাথে দেখা করতে গেলে তাই জান্নাতে যায়, মানে পঞ্চায়েত ধরে যেতে হয়, মন্ত্রীর সাথে দেখা করতে গেলে এমএলএ ধরে যেতে হয়, আর আল্লাহর কাছে কি করে একা একা দেখা করা যায়? বলছে না? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? জানা আছে? অপরিচিত হলে। আপনি এখান থেকে চেন্নাই ডাক্তার দেখাতে যাবেন, কিছুই চেনেন না, চেন্নাই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, আপনি কি করবেন? অন্য একটা দালাল যে তাকে ধরবেন, কারণ ওখানকার ভাষা বোঝেন না, তাই তো? দালাল গিয়ে আপনার সব কিছু ঘুরিয়ে দিবে, টাকা নিবে। টাকা নেবে কি নিবে না? নিবে। আর মানুষ দালাল ধরে কখন? মানুষ দালাল ধরে তখন যখন অপরিচিত হয়, তার সঙ্গে পরিচয় থাকে না। এখন আপনি খলিলুর রহমানের সাথে দেখা করতে যাবেন, আপনি গিয়ে বলছেন আমার বাড়ি ইচ্ছাখালী। এই ইচ্ছাখালী কার ছেলে তুই? আমি ফটিকের ছেলে। ফটিকের ছেলে দেখা করতেস? যদি আপনি আমার এলাকার কোন লোকাল নেতাকে নিয়ে যেতেন, যেটা আমাদের ফটিকের বেটা, তাহলে কাজ হতো। হতো কি হতো না? কাজ হতো। কিন্তু আপনি গিয়ে বলছেন আমি ফটিকের বেটা, কাজ হবে না। তাহলে আপনি ফটিকের বেটা, আপনাকে দালাল নিয়ে যেতে হবে, তবে দেখা করতে পাবেন, তাই না? এবার আপনাকে বলছি, আপনার নাম আশরাফুল, আপনার বাড়ি ইচ্ছাখালী, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। আল্লাহর সাথে তো আপনার আগে থেকেই পরিচয়। পরিচয় আছে না নেই? আল্লাহর সাথে যখন আপনার আগে থেকেই পরিচয়, তো মাঝখানে দালাল লাগবে কেন? বিনা দালালি আল্লাহর কাছে আপনি চাইবেন যা কিছু, খায়রি কি বা শাররি কি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহকে বলুন। রুজির দরকার, আল্লাহকে বলুন। মা হতে পারছেন না, আল্লাহকে বলুন। পৃথিবীর কারো দ্বারস্থ হওয়া যাবে না। সেই মাজার যাওয়া যাবে না, খানকা যাওয়া যাবে না, তাবিজ মাদুলি, অবশ্যই আপনার পরিবারকে আপনি এ থেকে বাঁচান। এটা আপনার কাছে আমার শেষ বাক্যের অনুরোধ। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপের ভিতরে একটি পাপ শিরক। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই শিরক নামক পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন, আমিন, আমিন।